গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমরা বাড়ির সবাই মিলে অন্নপ্রাশন বাড়িতে যাচ্ছি। তো সেখানে আমাদের রাতে পার্টি আছে, মানে নেমন্তন্ন বাড়ি যাওয়া হয় আর কি। তো আমরা মোটামুটি সবাই সাজুগুজু করে নিয়েছি। আমি, আমার শাশুড়ি মা, আমার ছোটো ননদ, আমার হাজবেন্ড, সবাই মোটামুটি অল্প বিস্তর যেটুকু যেমন পেরেছি আমরা সাজুগুজু করে নিয়েছি। তো বিকেল থেকে তো ভেবেছিলাম যে একটু রাত করেই যাব, তো গল্প টল্প করছিলাম ওই জন্যেই। তো তারপরে বললো নাকি অনেক ভিড় হতে পারে, তো মাকে নিয়ে যাবো, তো বয়স্ক মানুষ বুঝতেই পারছো, ভিড় হলে মায়ের খুবই অসুবিধা হবে। তো তার জন্যে গল্প বন্ধ রেখে আমরা উঠেই পড়লাম, সাজুগুজু করে নিলাম যে না চলেই যাই, ওখানে গিয়ে বরং সবার সাথে একটু কথা বলবো, গল্প করব, মাও একটু এধার ওধার ঘুরে ঘুরে দেখতে পারবে। তো এই জন্যই ভাবলাম যে না বেরিয়ে পড়ি। আসলে কি হয় যেন, অনেক দিন পর বাড়িতে এলে না গল্পেতে বসে গেলে আর অন্য কিছু মনেই থাকে না। তো এই তো অবস্থা। দেখো কি সুন্দর রাস্তায় লাইট ফাইট দিয়ে সাজিয়েছে, মানে চিন্তাই করা যায় না। মানে আমাদের সময় আমরা এগুলো ভাবতাম পুজোর সময় দেখবে যেমন রাস্তায় লাইট টাইট দেয়, সেরকম আর কি। কিন্তু এখন শুধু পুজো বাড়িতে নয়, পুজো বাড়ি, অন্নপ্রাশন, বিয়ে বাড়ি, তারপরে পৈতে বাড়ি, সবখানে কিন্তু এখন ডেকোরেশনের কাজ কিন্তু ভীষণ ভালো করছে। তো এই তো আমরা চলেই এসেছি ধরো নিমন্ত্রণ বাড়িতে। আমাদের আত্মীয়ই হয় আর কি, বাড়ির খুবই কাছে। তো সেই জন্যই আর কি মাকে নিয়ে আসা। তো আমার ছোটো ননদ বললো, বৌদি তুমি ভিডিও করো, মাকে আমি ধরে ধরে নিয়ে আসছি। তো এসে দেখলাম সেরকম কেউই আসেনি এখনও পর্যন্ত, বুঝলে। তো ভালোই হয়েছে, ফাঁকাতে এসছি, মাও ঘুরে ঘুরে এধার ওধার দেখতে পারলো। তো মাকে এখন বললাম এক জায়গায় বসো। আমার তো জানো ভূত বাড়িতে আসা মানে স্টলে কী হয়েছে সেদিকে বেশি খেয়াল। মাকে বললাম এক জায়গায় বসো, আমরা বরং যাই, গিয়ে দেখি ভালো মন্দ যদি কিছু হয়েছে নিজেরা খাই, আর তোমাকে বলো তুমি নিয়ে আসবো। তো তোমার জন্য নিয়ে আসছি। আর এদিকে আমার জেঠুর মেয়ে ভীষণ ভালো, ভীষণ হাসি খুশি, ফটো তুলতে ভীষণ ভালোবাসে। সেই সুযোগে আমার হাজব্যান্ডের সঙ্গে একটা টুক করে ছবিও তুলে নিল। তো এই তো আর কি। তো আমরা মাকে বসিয়ে নিয়ে আমরা স্টলের দিকেই গেলাম, যে যাই দেখি কী কী আছে না আছে। তো ফাঁকাই ছিল, খুব একটা যে ভিড় ছিল তা নয়। তো এসছে রুটি কয়েক মানুষ এসছে, এখনও প্রচুর লোক আসবে, আর বেশি তো বাজেনি, এখনও সন্ধ্যে 7:30 বাজছে সবে। তো চলো দেখি কী কী আছে স্টলে। দেখলাম যে মালাই চা আছে, পনির পকোড়া আছে, চিকেন পকোড়া আছে, তারপরে টুটি ফুটি আছে, ফুচকা আছে, তারপরে মকটেল আছে, সমস্ত কিছুই আছে। তো মাকে আগে কী খাবে মা দেখি। মা ভীষণ ফুচকা খেতে ভালোবাসে, তাই ভাবলাম মায়ের জন্য একটু ফুচকা আর একটু টুটি ফুটি নিয়ে গিয়ে মাকে একটু দিয়ে আসি আগে, তারপরে আমরা বরং এসে যেটা পারি সেটা খাওয়া দাওয়া করবো আর কি। তো তাই ভাবলাম যে চলো মায়ের জন্য একটু কিছু নিয়ে যাই। তো ততক্ষণে চলো আমাদের সঙ্গে তোমরাও এনজয় করো, কেমন আনন্দ করছি না করছি। আমাদের আত্মীয় পরিজন সবারই সাথে অল্প বিস্তর তোমাদেরও পরিচয় হয়ে যাবে। তো চলো আমাদের সাথে তোমরাও এনজয় করো।
এই তো আবার আমি এই দেখো আমার খুব প্রিয় যা আর কি, আমি ভীষণ ভালোবাসি, আমাদের দুজনের সম্পর্ক ভীষণ ভালো। তো গোটা পার্টিতে এসে জানো আমি এসে থেকে ওর খোঁজ করছি, কিন্তু দেখতে পাচ্ছি না। আসলে ধরো একটু লেটেই এসছে, কারণ ওর ছেলে মেয়েদের ধরো পড়াশোনা আছে, টিউশন আছে, সমস্ত ছেড়ে মানে সমস্ত কমপ্লিট করে তারপরে এসছে আর কি। তো যাই হোক, এই তো আমার ছোটো বৌদি, মেজো বৌদি আর দিদিও দাঁড়িয়ে গেছে পিছনে। তো খুব জোর করছিল জানো যে রাতে চল আমাদের বাড়িতে, চল আমাদের বাড়িতে রাতে থাকবি। কিন্তু বলো এক দেড় দিনের জন্য এসে শ্বশুর বাড়িতে না থাকলে কি হয়? এত কম সময়ের মধ্যে হয় না গো। আসলে এই দেখো আমার দাদারা এদিকে ফোন নিয়ে ব্যস্ত, তবে ছোটা বলছে না না তুই ভিডিও কর, তোর ভিডিওতে আমি কথা বলছি। আর এই যে দুজন দেখছো এরা দুজন আমার ভাইপো। তো ও ভীষণ এনজয় করছে, অনেকদিন পর ওদের সাথেও দেখা হলো আর কি। তো চলো। তো বন্ধুরা এই তো আমরা চলে এলাম অন্নপ্রাশন বাড়ি থেকে। তোমরা তো দেখলে আমরা কতটা এনজয় করলাম সবাই মিলে। তো চলো আর কি, এরপর শাড়ি টাড়ি ছাড়বো, ফ্রেশ হই একটু। ততক্ষণ গুড নাইট, টাটা, বাই বাই। তোমরা খুব ভালো থাকো, খুব হাসিতে খুশিতে থাকো। চলো গুড নাইট, টাটা।